হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাসলিমা আক্তার। সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব কিভাবে প্রতিদিন আমি মসুর ডাল রান্না করি অল্প সময়, অল্প পরিমাণ অনুযায়ী। আমি মসুর ডালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন চুলার মধ্যে পাতিলে পানি দিয়েছি, পানি গরম হওয়ার জন্য। পানি গরম হয়ে গেছে, ভালো করে গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন মসুর ডালগুলো দিয়ে দিব। ঠান্ডা পানিতে মসুর ডাল দিলে সিদ্ধ হয় না। আপনাদের বাসার সদস্য অনুযায়ী আপনারা মসুর ডাল রান্না করবেন। আমি এখানে পরিমাণ 1 কাপ পরিমাণ নিয়েছি, ছোট চার 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। দেখবেন কি সহজে অল্প সময়ের মধ্যে মসুর ডাল সিদ্ধ হয়ে যাবে। পানি পরিমাণ কম দিয়েছি, অল্প পানিতে ডাল সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। মসুর ডাল রান্না করার জন্য পেঁয়াজ নিয়েছি, একটা ছোট পেঁয়াজ, একটা বড় রসুন নিয়েছি, ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে। ডাল সিদ্ধ হয়ে গেলে আমি হলুদ দিব। আর কিছুক্ষণ পরে আমি হলুদ দিব, এখনও ভালো করে সিদ্ধ হয় নাই। দেখছেন আমার ডাল কিছুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। সবসময় ফুটন্ত গরম পানিতে আপনি ডাল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি এখন হলুদ দিব। অনেকে বলে ডাল বেশি রান্না করলে সিদ্ধ হয়, অল্প রান্না করলে সিদ্ধ হয় না। আমি অল্প পরিমাণ দিয়ে আজকে দেখাচ্ছি কীভাবে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এখন পরিমাণ অনুযায়ী হলুদ দিয়েছি, আপনার যতটুকু লাগবে অতটুকু হলুদ ব্যবহার করবেন। এখন আমি ডালগুলোকে ভালো করে গুটিয়ে নিব। ডাল গুটিয়ে নিব। গুটানোর পরে আমি দেশি ধনেপাতা নিয়েছি, একটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি। আমি বেশি পাতলা করব না, মিডিয়াম রাখবো। ডালের ধরন একটু ঘন রাখবো, সেই অনুযায়ী আমি ডাল নিয়েছি, ডালে পানি দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন ডালের কালার ঠিক আছে, সব ঠিক আছে। লবণ দিয়েছি। ডাল রান্না করা হয়ে গেছে। এখন আমি বার্গার দিব। পেঁয়াজ নিয়েছি, একটা বড় রসুন নিয়েছি। পেঁয়াজ রসুন ভালো করে লাল করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ডালের উপর দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে আমার ডালের। আপনাদের ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ চ্যানেল দেখার জন্য, আমার ভিডিও দেখার জন্য, সাপোর্ট করার জন্য সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।